ওঠা প্রতিদিন বন্ধ হয়ে যেতে পারে, সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায় কোনো এদিক সেদিক হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সকালবেলা যেই মানুষটা ঈমানদার থাকবে বিকালবেলা সেই মানুষটা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা যেই মানুষটা ঈমানদার থাকবে সকালবেলা সেই মানুষটা বেঈমান হয়ে যাবে। কিসের কারণে? শুধুমাত্র একটা কথার কারণে, শুধুমাত্র একটা কাজের কারণে, শুধুমাত্র একটা স্টেপের কারণে একটা মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালে সে বেঈমানে পরিণত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বিবেকের তাড়নায় খুব সুন্দর ভেবে চিন্তে উত্তর দিবেন। আমি যদি এইখানে বসে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে যদি আমি কথা বলি, আপনাদের কেউ যদি এখান থেকে দাঁড়ায় বলেন এই হুজুর সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, অন্য বিষয়ে কথা বলেন, তাহলে উনি সুদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলি, এখান থেকে কেউ দাঁড়িয়ে যদি বলে এই হুজুর সব বলা যাবে, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, এই মানুষটা ঘুষের পক্ষে না বিপক্ষে? আমি যদি এখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আর এখান থেকে কেউ যদি আমাকে বাধা দেয় আর বলে এই হুজুর সব বলা যাবে, দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না, তাহলে এই লোকটা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আমি যদি এখানে বসে মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলি, আর এখান থেকে কেউ যদি বলে এই হুজুর ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, এই মানুষটা মূর্তির পক্ষে না বিপক্ষে? আর মূর্তির পক্ষে থাকলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। ভাস্কর্যের পক্ষে থাকলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ আমার কথা শুনতেছেন, ওই রবের কসম করে বলছি, যেদিন এই বাংলাদেশের মূর্তির ইস্যু এসেছে, এই দিন থেকে আজকে পর্যন্ত এই বাংলাদেশের বহু ঈমানদার বেঈমানে পরিণত হয়েছে, বহু ঈমানদার বেঈমানে পরিণত হয়েছে এই মূর্তির ইস্যুতে। সুতরাং হে ঈমানদারগণ, হে মুসলমান ভাইরা, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ছেলে, আপনাদেরকে সতর্ক করতে এসেছি। আপনার দল বড় নয়, আপনার নেতা বড় নয়, আপনার সবার আগে ঈমান, আপনার সবার আগে ঈমান। আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। সুতরাং ঈমান নিয়ে কারা কারা কবরে যেতে চান, তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে হাত নামান। যাবেন তো ঈমান নিয়ে? কথা বলেন না যে যাবেন, ঈমান নিয়ে যাবেন। সুতরাং ঈমান নিয়ে যেতে হলে হুশ করে কথা বলতে হবে, বেহুশ করে চলবে না। ঈমান নিয়ে যদি যেতে চান কবরে, ঈমান এত বড় মূল্যবান সম্পদ। ঈমান কত দামি জিনিস আমি আপনাদের বলি, ঈমান কত দামি জিনিস, ঈমান কত দামি, ঈমান কত দামি। একটা মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পাপ করতে 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 পাপের বিরাট বড় পাহাড় বানাইছে, পাপ করতে করতে বিরাট বড় পাপিষ্ঠ হয়েছে। এলাকার প্রতিটা মানুষ তাকে পাপাচারী হিসাবে জানে, এলাকার প্রতিটা মানুষ তাকে ঘৃণা করে। এই মানুষটা গুনাহগার, বড্ড গুনাহগার, এই মানুষটা অত্যাচারী, বড্ড অত্যাচারী। এত গুনার বুঝা নিয়ে এই মানুষটাও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর এই মানুষটার সাথে যদি কালিমা থাকে, এই মানুষটার সাথে যদি তাওহীদ থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাওহীদের কারণেও এই মানুষটাও একদিন জান্নাতে যাবে, এই মানুষটাও একদিন জান্নাতে যাবে। কিন্তু তাওহীদ যদি না থাকে, এই মানুষটার যদি হজ থাকে, 100 বার হজ করেছে, হাজার হাজার লক্ষ টাকা দৈনিক এই মানুষটা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, এই মানুষটা রোজা রাখে, এই মানুষটা নফল নামাজ পড়ে, গরীব দুঃখী অসহায়দের দান করে, কিন্তু তার নাই তো নাই, একটা জিনিস নাই, ঈমান নামক দৌলত নাই। এত সব আমল থাকার পরেও এই মানুষটা চিরকাল জাহান্নামে থাকবে। ঈমানের মূল্য কত? ঈমানের মূল্য আমি বোঝাতে পারবো না, তবে আমি এতটুকু বোঝাতে পারবো যে ঈমান হচ্ছে সবচেয়ে দামি। বলেন ঈমান সবচেয়ে, বলেন বলেন সবাই, ঈমান সবচেয়ে। এই জন্য আমি আজকে খুব গঠনমূলক কোনো বক্তব্য দেব না, শুধু আপনাদেরকে সতর্ক করতে এসেছি
কিছু বিষয় আপনারা শুনলে অবাক হবেন, কিছু বিষয় শোনার পরে আপনাদের হৃদয় প্রকম্পিত হবে, কিছু বিষয় শুনলে হয়তো আপনারা কল্পনা করে পাবেন না যে আমার দেশে হচ্ছেটা কি, আমি কোথায় আছি, আমি তো গ্রামে খাচ্ছি আর ঘুমাচ্ছি, আমার তো দেশ নিয়ে এরকম চিন্তা ভাবনা নাই। দেশে যে এমন কিছু হচ্ছে আমরা তো সেটা কল্পনাও করতে পারি না। মুহতারাম, আমি আমার পরের কথা পরে বলি, আগে আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, আমি হাদিস সম্পর্কে আপনাদেরকে একটু সতর্ক করি। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে উম্মতকে একটি দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং উম্মতকে বলে গেছেন, উম্মত কুন আলিমান, এক নাম্বার হয় আলেম হও। কি হইতে বলছেন? বলেন, কথা বলেন, কি হইতে বলছেন? কি হইতে বলছেন? কে বলছেন? নবীজি। বলেন, কে বলছেন? নবীজি বলছেন কুন আলিমান, কি হও? আলেম হও। এক নাম্বার কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেম হতে পারো নাই, কি হও? আলেমের ছাত্র হও। খুব শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। কোন আলিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, তুমি ধনী হও, গরিব হও, তুমি রিকশা চালক হও, তুমি ভ্যান চালক হও, তুমি ড্রাইভার হও, তুমি কৃষক হও, তুমি যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই বসবাস করো, তুমি খাইতে পারো আর না পারো, তুমি ঘুমাতে পারো আর না পারো, একটু খাবার তোমার মুখে মিলুক আর না মিলুক, তুমি যেখানেই থাকো, তোমার আরেকটা দায়িত্ব হলো, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে তুমি আলেমকে মহব্বত করো। আলেমকে কি করতে বলেছে? বলেন, বলেন, কি করতে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমকে মহব্বত করতে বলেছেন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার আও মুত্তাবিআন, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমকে মহব্বত করতেও পারো না, এতটা দূরে আছো, আলেমের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারো না। 4 নাম্বার আও মুত্তাবিআন, পৃথিবীর যেখানেই থাকো আলেমের কথা অনুসরণ করো, পৃথিবীর যেখানেই থাকো আলেমের কথাগুলো মেনে চলো, পৃথিবীর যেখানেই থাকো আলেমের প্রতিটি কথাকে অনুসরণ করার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার কোন আলিমান, হয় আলেম হও। 2 নাম্বার আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। 3 নাম্বার আও মুহিব্বান, তাহলে আলেমকে মহব্বত করো, তাও পারো না। আও মুত্তাবিআন, আলেমের কথার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কথা বলার পর নবীজি পঞ্চম আরেকটি কথা বলেছেন, ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার হয়ো না, 5 নাম্বার হয়ো না, 5 নাম্বার হয়ো না। ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার হয়ো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর তুমি যত বড় বাদশাহ হও না কেন, তুমি যত বড় ধনী হও না কেন, তুমি যত টাকা পয়সার মালিক হও না কেন, তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, তুমি যদি আলেম বিদ্বেষী হও, তুমি যদি আলেমের সাথে ঝগড়া করো, তুমি যদি আলেমের সাথে মারামারি করো, তুমি যদি আলেমকে মারতে আসো, তুমি যদি আলেমের সাথে বেয়াদবি করতে আসো, তুমি যদি আলেমের বয়ান বন্ধ করতে আসো, তুমি যদি আলেমের দিকে তেড়ে আসো, রবের কসম করে বলছি, রবের কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জবানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বলে গেছেন, তাহলে তুমি ধ্বংস হবেই হবে, তুমি ধ্বংস হবেই হবে। পৃথিবীর কেউ তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। যদি কবরে ঈমান নিয়ে যেতে চান, এখন ঈমান আর কুফরের যুদ্ধ আরম্ভ হয়েছে। ঈমান আর কুফরের যুদ্ধ, এই যুদ্ধে হয় ঈমান থাকবে না হয় থাকবে না। সুতরাং ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, সতর্ক হওয়া লাগবে, খুব বেশি সতর্ক হওয়া লাগবে। সতর্ক যদি না হন, তাহলে ঈমান নিয়ে মুহতারাম কবরে যেতে পারবেন না। শুনেন, আমাদের দেশে একটার পরে একটা দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা ঘটার পর যা করা দরকার তা না করে উল্টা সুরে গান গাওয়ার যে এক অভ্যাস আমার দেশে আরম্ভ হয়েছে, এইটা যে আমাদেরকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কিছুদিন আগে আনুশকা নামের এক মেয়ে ধর্ষিত হয়েছে, শুনেছেন আপনারা? আনুশকা নামের এক মেয়ে ধর্ষিত হয়েছে।
ধর্ষণ করে তার বন্ধু তাকে মেরে ফেলেছে। দেখেন, ধর্ষণ করে মেরে ফেলার পর কি হলো? সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যখন সুখে স্তব্ধ, প্রত্যেকটা মানুষ যখন একেবারে দিশেহারা হয়ে গেছে, মিডিয়াতে যখন বারবার বিষয়টিকে ফলো করে প্রচার করা হচ্ছিল, ঠিক তখন এই বাংলাদেশের কিছু কর্ণধার, আমি তাদেরকে কর্ণধার বলি না, বলি এই বাংলাদেশের জন্য মারাত্মক ভাইরাস হচ্ছে এই সমস্ত প্রাণ বামেরা। ওরা বলতেছে, কি বলতেছে জানেন? যে মেয়েদেরকে, ছেলেদেরকে স্কুল জীবনে সেক্স তথা যৌন শিক্ষা দিতে হবে, তাহলে তারা নাকি দর্শন করবে না। নাউযুবিল্লাহ। বলেন, সমস্যার গোড়া যেখানে, সেখানে যদি আপনি সমস্যা সমাধান না করেন, তাহলে আপনি তাদেরকে এই যৌন শিক্ষা দিয়ে আপনারা বাহির হতে পারবেন না। রবের কসম করে বলছি। সমস্যা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিপীড়ন, এই নির্যাতন বন্ধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর দেওয়া দিক নির্দেশনা না মানলে যত ধরনের যত কলা কৌশল আবিষ্কার করা হোক না কেন, মানব রচিত যত নিয়ম নীতি বানানো হোক না কেন, মানব রচিত কোনো আইন টিকবে না। টিকবে তো টিকবে আল্লাহর কোরআন, টিকবে তো টিকবে আল্লাহর কোরআনের বিধান, টিকবে তো টিকবে আল্লাহর কোরআনের প্রতিটা আইন টিকবে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের আইন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন? খুব ভালো করে শুনেন আল্লাহ কি বলেছেন। এই ধর্ষণ, জিনা, ব্যভিচার বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দিয়েছেন। আল্লাহ নিয়ম নীতি বানাইছেন। এই বাংলাদেশের সরকার থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের এই কথাগুলি জানা দরকার, এই কথাগুলি বোঝা দরকার, এই কথাগুলি মানা দরকার, এই কথাগুলি বিশ্বাস করা দরকার। এই কথার বিশ্বাস ছাড়া ইমানদার হতে পারবে না, মানা ছাড়া ইমানদার হতে পারবে না, এই কথাগুলি জানা ছাড়া প্রকৃত ইমানদার হতে পারবে না। আল্লাহ কি বলেছেন দেখেন, ভালো করে বুঝেন। এই ধর্ষণ বন্ধের জন্য, সমাজ থেকে, রাষ্ট্র থেকে ধর্ষণ বন্ধের জন্য, জিনা ব্যভিচার বন্ধের জন্য আল্লাহ নারী এবং পুরুষকে কর্মসূচি দিয়েছেন 5টা। কয়টা কর্মসূচি দিয়েছেন? 5টা কর্মসূচি দিয়েছেন। খুব ভালো করে বুঝেন, 5টা কর্মসূচি দিয়েছেন আল্লাহ তাআলা। নারী এবং পুরুষকে, পুরুষদেরকে দিয়েছেন 2টি কর্মসূচি, নারীদেরকে দিয়েছেন 3টি কর্মসূচি। সর্বমোট কয়টি কর্মসূচি হয়েছে বলেন? পুরুষদেরকে কয়টা আর নারীদেরকে মোট কয়টা হইল? 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ষণ বন্ধের জন্য পুরুষদেরকে যে 2টি কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি কি? আল্লাহ নিজের কোরআনের মধ্যে বলেন, হে নবী বল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে আপনি বলুন, হে নবী আপনি আপনার পবিত্র জবানে সমস্ত মুমিন পুরুষের সামনে ঘোষণা করুন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা রাস্তায় চলার সময় যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। কোন নারী রাস্তা দিয়ে কাপড় পরক কিংবা উলঙ্গ হয়ে যায়, কোন পুরুষ যেন ওই পরনারীর দিকে না তাকায়, সে যেন তার চক্ষুকে হেফাজত করে, সে যেন তার চক্ষুকে নিম্নগামী করে রাখে। কার মেয়ে হেঁটে যাচ্ছে এটা যেন সে ভ্রুক্ষেপ না করে, কার বোন হেঁটে যাচ্ছে এটা যেন সে ভ্রুক্ষেপ না করে, সে যেন তার রাস্তা, সে যেন তার গন্তব্যে চলতে থাকে, সে যেন তার পথে চলে, সে যেন ডানে বামে না তাকায়, সে যেন শুধু নিচের দিকে তাকাবে, নিচের দিকে তাকায় তার পথ চলতে থাকবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী বলুন আপনি তাদেরকে, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। 1 নাম্বার, চক্ষু কোন দিকে থাকবে? রাস্তার ডাইনে বামে, উপরে নিচে, একদম নিচের দিকে থাকবে। 2 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাহুম, 2য় নাম্বার পুরুষের জন্য কর্মসূচি হচ্ছে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, নারী তার নিরাপত্তা পাবে, নারী তার স্বাধীনতা পাবে, নারী স্বাধীনভাবে রাস্তায় চলতে পারবে, নারী তার স্বাধীনতা নিয়ে চলতে পারবে। রবের কসম, রব বলেছেন এই কথা, রবের কথা মানলেই শান্তি, না মানলে অশান্তি। রব দিয়েছেন নিয়ম, মানতেই হবে, মানতেই হবে, যদি তোমরা শান্তি আর নিরাপত্তা চাও।
কি নিয়ম দিয়েছেন? এক নাম্বার, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা রাস্তায় চলার সময় যেন তারা তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এক নাম্বার, চোখ কোন দিকে থাকবে? বলেন বলেন, কোন দিকে থাকবে? দুই, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের সতীত্বকে হেফাজত করে, তারা যেন তাদের সতীত্বকে হেফাজত করে, তারা যেন তাদের লিঙ্গকে হেফাজত করে। এই দুইটা কথা আল্লাহ তাআলা পুরুষকে বলেছেন। পুরুষ যদি তার সতীত্বের হেফাজত করে, পুরুষ যদি তার চক্ষুকে হেফাজত করে, এই পুরুষের দ্বারা, বলেন আপনারাই বলেন, আমার সাথে আমার কথার সাথে আপনাদের কথা মিলে কিনা আমি দেখতে চাই। বলেন আপনারাই বলেন, চক্ষু যদি কোনো পুরুষের হেফাজত থাকে, কোন পুরুষের যদি লজ্জাস্থান হেফাজত থাকে, কোন পুরুষের যদি চক্ষু হেফাজত থাকে, কোন পুরুষের যদি সতীত্ব হেফাজত থাকে, এই পুরুষের দ্বারা কোনোদিন জিনা হবে? বলেন না কেন? এই পুরুষের দ্বারা জিনা হবে, এই পুরুষের দ্বারা ধর্ষণ হবে, এই পুরুষের দ্বারা কোনোদিন ব্যভিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ষণ বন্ধের জন্য, জিনা বন্ধের জন্য, ব্যভিচার বন্ধের জন্য আল্লাহ কোরআনে আইন দিয়েছেন। এই রবের কসম করে বলছি, জয়দরকান্দের মানুষ খুব ভালো করে শুনে রাখো, এই বাংলার জনগণ শান্তির জন্য যত চিল্লা পাল্লাই করুক না কেন, শান্তির জন্য বাংলাদেশের মানুষরা যত নিয়ম নীতি বানাক না কেন, আল্লাহর কোরআনের আইন এই জমিনে যতদিন বাস্তবায়ন না হবে, রব আপনার কসম করে বলছি, রব আপনি শুনেন, রব আপনার কসম করে বলছি, এই বাংলার মুসলমান যতদিন আপনার কোরআনের আইন, আপনার কোরআন বাস্তবায়ন না করবে, তারা শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। এত সুজানা শান্তি, এত সুজানা শান্তি। আজকে শান্তির জন্য পাগল হয়ে, দন্তহারা হয়ে পড়েন। শান্তি এত সুজানা। শুনেন, শুনেন, শান্তির জন্য আল্লাহ কি বলেছেন আর আপনারা কি করছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহর কোরআনকে উপেক্ষা করেন, আল্লাহর কোরআনের আইন মানতে চান না। আল্লাহর কোরআনের কথা আমরা বলি দেখে আমাদেরকে জঙ্গি বলেন, মৌলবাদী বলেন, আর কথাই কথাই বলেন মৌলবাদীদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবেন। কি ব্যাপার? আপনাদের মামার বাড়িতে আমরা ভাড়া থাকি নাকি? আমরা ভাড়া থাকি এই বাংলাদেশে, আমাদেরকে তাড়িয়ে দেবেন? এতই সুদা মৌলবাদীদেরকে ছাড়া এই দেশে যদি স্বপ্ন দেখেন, এই ৫৬,০০০ বর্গ মাইলে যদি মৌলবাদী থাকতে না পারে, কেউ এই বাংলাদেশে থাকতে পারবে না। এত সুজানা। বলতেছিলাম, এক নাম্বার, আল্লাহ পুরুষদেরকে কর্মসূচি দিয়েছেন এই জিনা ব্যভিচার বন্ধের জন্য। এক নাম্বার কর্মসূচি, পুরুষ তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে। দুই নাম্বার কর্মসূচি, পুরুষ তার সতীত্বের হেফাজত করবে। এই দুই কর্মসূচি আল্লাহ কার জন্য দিয়েছেন বলেন? বলেন কার জন্য? বাকি রইল কাদের জন্য? মহিলাদের জন্য। কয়টা বলেছিলাম বলেন তো দেখি? বলেন কয়টা বলেছিলাম? কিছু শিখে যান, কিছু শিখে যান, কিছু নিয়ে যান। পুরুষের জন্য কর্মসূচি কয়টা? তিনটা। তিনটা। পুরুষের জন্য দুইটা, মহিলার জন্য তিনটা। মহিলার এক নাম্বার কর্মসূচি, কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী মুমিনা নারীদেরকে, মুমিনা মহিলাদেরকে আপনি বলে দিন, তারাও যেন রাস্তা চলার সময়, তারাও যেন তাদের চোখকে ডানে বামে না ঘোরায়, তারাও যেন এদিক সেদিক না তাকায়, তারাও যেন তাদের দুটি চক্ষুকে হেফাজত করে, তারাও যেন নিম্নগামী হয়ে চলে, তারাও যেন নিচের দিকে চোখ দিয়ে চলে। এক নাম্বার মহিলার কর্মসূচি, মহিলা রাস্তায় চলার সময় ডানে তাকাবে না, বামে তাকাবে না, শুধুই সামনের দিকে তাকাবে। কতটুকু পরিমাণ তাকাবে? যতটুকু পরিমাণ তাকালে সে পথ চলতে পারে ততটুকু পরিমাণ তাকাবে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এই মুমিনা নারীরাও যেন তাদের সতীত্বের হেফাজত করে। মুমিনা নারীরাও যেন সতীত্বের হেফাজত করে। এটা হলো দুই নাম্বার কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি, তারা তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখবে। দুই নাম্বার কর্মসূচি, তারা যেন তাদের সতীত্বের হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তিন নাম্বার মহিলাদেরকে একটা অতিরিক্ত কর্মসূচি দিয়েছেন। হে বাবারা, মুরব্বী বাবারা খুব ভালো করে শুনেন, হে যুবক ভাইয়েরা ভালো করে শুনেন। আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে কি বলেছেন? আরে আমরা তো সবচেয়ে বড় ভুল করেছি। আল্লাহ আমাদেরকে কোরআন নামক নিয়ামত দিয়েছেন আর আমরা এই আল্লাহর কোরআনকে ছাইড়া দিয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি আমরা, আল্লাহর কোরআনের বিধান ছেড়ে দিয়েছি আমরা। আমাদের তাকের মধ্যে কোরআন পড়ে থাকতে থাকতে কোরআনের মধ্যে বইলা পড়ে গেছে। আমি কোনোদিন কোরআন তো পড়েও দেখি না, কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে তাও জানি না। হ্যাঁ, আমি তো পড়ি কি পড়ি? পত্রিকা পড়ি, আমি বই পড়ি, গল্পের বই পড়ি, আমার আল্লাহর কোরআন তো আমি পড়ি না।
আল্লাহ কোরআনে কি বলেছেন শুনেন। আল্লাহ নারীকে 3টা কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার কর্মসূচি, নারী রাস্তায় চলার সময় তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে। 2 নাম্বার কর্মসূচি, নারী তার জীবনে সবচেয়ে সতর্ক থাকবে, সে তার সতীত্বের হেফাজত করবে। 3 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ওয়ালা ইউতিনা জিনাতাহুন্না, হে নারী সমাজ, তোমরা রাস্তার চলার সময় তোমাদের জিনত, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করিবে না, তোমরা তোমাদের সৌন্দর্য ঢেকে রাখবে। আল্লাহ নারীকে সৌন্দর্য প্রকাশ করতে বলেছেন না ঢেকে রাখতে বলছেন? বলেন না, কথা বলেন না। আল্লাহ প্রকাশ করতে বলছেন, সাজগুজ করে বেপরদা হয়ে রাস্তায় ঘুরতে বলেছেন, কি বলেছেন? ঢেকে রাখতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে বলেছেন তোমরা পর্দা করো, আবৃত হয়ে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে তৃতীয় আরেকটি কর্মসূচি দিয়েছেন পর্দা করার জন্য, নিজেকে আবৃত করার জন্য, নিজের সৌন্দর্য ঢেকে রাখার জন্য। এখন যেই নারী নিজেকে আবৃত করলো না, নিজেকে ঢেকে রাখলো না, নিজেকে হেফাজত করলো না, সে নারী যেন নিজেকেই দর্শকদের হাতে নিজেকে নিজে তুলে দিল। এখন তুমি নিজেকেই নিজে খদ্দরের হাতে তুলে দিবা আর দেশের রাষ্ট্রপ্রধানের কাছে বিচার চাইবা। তোমার মতো পাগল, তোমার মতো ছাগল এই দেশের মধ্যে আর আছে? এই জন্য মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা বিধানের দিকে একটু তাকান, তাহলেই বুঝবেন আমাদের দেশের মধ্যে এই সমস্ত সমস্যা কেন হয়। সমস্যাগুলি হওয়ার মূল কারণ হচ্ছে আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন জানিও না, কোরআন মানিও না, কোরআনের আইন বাস্তবায়ন হোক দেশে আমরা কেউ চাই। আমরা কি চাই? আমরা চাই চোর, বাটপার, ডাকাত যারা আছে, যারা দেশ লুটে পুটে খাচ্ছে, আমরা চাই তারাই বারবার ক্ষমতায় আসুক, তারাই বারবার দেশ লুটে পুটে খাক, তারাই দেশের 12টা বাজাক। আমরা চাই না নামাজিওয়ালা, ইনসাফওয়ালা মানুষগুলি ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। আর এই কারণে বারবার আমাদের এই দুর্গতি আর এই দুর্দশা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি। শুনেন, একজন মনীষী বলেছিলেন, গিভ মি এডুকেট মাদার, আই উইল গিভ ইউ এডুকেট নেশন। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার মতো যোগ্যতা রাখে। তো একজন মনীষী একটা শিক্ষিত মা চেয়েছিলেন একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য। আপনারা কি জানেন বা কি গবেষণা করেন আমি জানি না, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেই দিন দিন ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেমন ধ্বংস করে দেওয়া হচ্ছে, কতটা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা হয়তো আপনারা খবর রাখেন না। আর আমরা যারা খবর রাখি আমাদের তো আরো বেশি দুর্দশা। কি দুর্দশা জানেন? আমরা যারা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করি এবং গবেষণা করে আমরা যারা মাইকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি, আমাদের বয়ান বন্ধ করার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়। আমরা কিভাবে আমাদের বয়ানগুলি কিভাবে বন্ধ করা যাবে? ওই যে আল্লামা মামুনুল হক যেখানেই যায় সেখানেই গিয়ে পুলিশ বয়ানের মধ্যে বাধা দেয়। এই সমস্ত আলেম ওলামা যারা একেবারে নির্ভীক সৈনিকের মতো যারা কোরআনের কথাগুলি দায়িত্বহীন কণ্ঠে যারা প্রচার করে, তাদের ওয়াজ মাহফিলগুলি কিভাবে বন্ধ করা হবে সেই পাইকারা এখন জায়গায় জায়গায় আরম্ভ হয়েছে। শিক্ষা ব্যবস্থা, আপনারা যারা আমার সমবয়সী আছেন কিংবা আমার চেয়ে একটু সিনিয়র আছেন, আপনারা জানেন এই কবিতাগুলি পড়েছেন আপনারা। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। পড়ছেন? আছেন না এরকম? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার বাড়ির আলোক প্রদীপ সবার ঘরে হবে। এই টাইপের এই কবিতাগুলি যখন আমাদের সমাজে ছিল, সমাজের মধ্যে সাম্য ছিল, এই কবিতা যখন বাচ্চারা পড়তো তখন বাচ্চাদের এই যে মানসিক অবস্থাটা ভিন্ন রকম এক অবস্থা ছিল। কিন্তু এই সুন্দর সুন্দর অর্থবোধক কবিতাগুলি বই পুস্তক থেকে বাহির করে এখন হিন্দু আর
আর যত ধরনের রাম বাম আছে এদের কবিতাগুলিকে এখন বই পুস্তকে জায়গা দিয়া আমাদের বাচ্চাগুলিকে জন্মলগ্ন থেকে তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে, তাদেরকে নাস্তিকের শিক্ষা দেওয়া হচ্ছে। মুহতারাম, বড় দুঃখের কথা, আমরা কবিতা পড়তাম, পারিব না একতাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার পড়ছেন না আপনারা? গিয়া দেখেন তো বই বিছরায় ফিরে লাইলে আমাদের কবিতা পাবেন না আপনারা। এরপরে আমরা পড়তাম আরেকটা, নিজে যারে বড় বলে বড় সে নয়, লুকে যারে বড় বলে বড় সে হয়, বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জা। এই সমস্ত কবিতাগুলি ছিল আমাদের মুসলমানের পাঠ্যপুস্তকে। এটা ছিল আমাদের উৎসাহ, এটা ছিল আমাদের প্রেরণা, এটা ছিল আমাদের পাটিগর। আমাদের ছোট ছোট বাচ্চারা এখান থেকে শিখতো, এখান থেকে জানতো, এখান থেকে তাদের ফাউন্ডেশন তৈরি হতো। কিন্তু আজকে বাচ্চাদেরকে এমন কিছু কবিতা শিক্ষা দেওয়া হয় যে কবিতার মধ্যে হিন্দুত্ববাদ, যেই কবিতার মধ্যে হিন্দুত্ববাদের দুর্গান আছে, যেই কবিতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদকে সরিয়ে দিয়ে ওই সমস্ত মূর্তি পূজকদের মূর্তির দুর্গান যেই সমস্ত কবিতার মধ্যে পাওয়া যায়, এই কবিতাগুলি এখন পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোথায় বলি আপনাদেরকে, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন এই কথা শোনার পরে অনেকে আজকে মাহফিলের পরেও আমাকে কিছু গালমন্দ করবেন, তাতে কিচ্ছু যায় আসে না। এটা আমার মাতৃভূমি, এটা আমার গ্রাম। আমি যদি এখানেও নির্ভয়ে কথা বলতে না পারি তাহলে আমি কোথায় কথা বলবো? আমি তো এখানে বলবোই বলবো। আমি যতক্ষণ আমার বিশ্বাস আছে আমি বলবোই বলবো। আমাকে যত বাধা দেন আমি তো মানবই না। আমি কোরআনের কথা বলবো, আমি যদি স্বাধীনভাবে কথা বলতে না পারি, এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? মুহতারাম, খুব ভালো করে শুনেন, 1979 সালের কথা বলছি, তখন আমারও জন্ম হয় নাই। 1979 সালের পরিসংখ্যান, এই বাংলাদেশের প্রত্যেক মা গড় এভারেজ গড়ে সন্তান জন্ম দিত 7 জন, 7-এর উপরে। এটা হচ্ছে 1979 সালের পরিসংখ্যান। 2015 সালের পরিসংখ্যান হচ্ছে এই বাংলাদেশের প্রতিমা সন্তান জন্ম দেওয়ার এভারেজ হচ্ছে 2.1। যারা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনারা খুব বিষয়টা ভালো বুঝবেন। 1979 সালে যেখানে একজন মা গড়ে 7.1 জন সন্তান জন্ম দিত, সেটাকে নামিয়ে আনতে 2015 সালে নামিয়ে আনতে 2.1-এ আনছে। 2.1-এ আসলো কেন? 7.1 থেকে 2.1-এ আসার কারণ কি? এই কারণটাই আজকে আমি আমার এই আলোচনার সর্বশেষ কথা। আর 15 মিনিট আমার সময় আছে। এই 15 মিনিটে আমি আপনাদের চক্ষুটাকে একটু খুলে দিতে চাই, যেন আপনাদের চক্ষুটা অন্তত পক্ষে খুলে যায়, আপনারা যেন একটু চিন্তা করতে পারেন, একটু গবেষণা করতে পারেন, আপনাদের মন মগজে যেন বিষয়টা একটু চিন্তার রেখাপাত ঘটায়। আমি এই জন্য বলছি, কথাটা খুব ভালো করে শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাফফাজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে আমার উম্মতেরা শুনো, হে আমার উম্মতেরা শুনো, তাযাফফাজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা এমন মহিলাদেরকে বিবাহ করো, এমন মহিলাদেরকে বিবাহ করো যেই মহিলা অধিক পরিমাণে সন্তান দিতে পারে। বলেন তো কি বুঝছেন আপনারা? যেই মহিলা কম সন্তান দিতে পারে না অধিক সন্তান দিতে পারে? বলেন না, কথা বলেন না চাচারা, একটু বলেন আমার সাথে, কম না বেশি? কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাফফাজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে আমার উম্মতেরা, তোমরা যখন বিবাহ করবা এমন মহিলাদেরকে তোমরা দেখে বিবাহ করো যেই মহিলা অধিক পরিমাণে সন্তান জন্ম দিতে পারে। নবীজি এই কথা কেন বললেন? তার কারণ নবীজি হাদিসের শেষাংশে বলেছেন, ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। কেননা আমি আমার উম্মতের আধিক্যের কারণে, আমার উম্মতের সংখ্যায় বেশি হওয়ার কারণে আমি আল্লাহর কাছে ফখর করব। এই জন্য তোমরা বেশি এমন মহিলাদেরকে বিবাহ করো যেই মহিলারা বেশি পরিমাণে সন্তান কম দিবার কথা বলছেন না বেশি দিবার কথা বলছেন? বলেন, কম না বেশি? বেশি। আমাদের মা চাচিরা
আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগে এই জয়িতর কান্দের এক মাথার থেকে শেষ করে আরেক মাথা পর্যন্ত খুব কম মহিলাই পাওয়া গেছে যার ঘরে একটা ছেলে একটা মেয়ে, দুইটা ছেলে দুইটা মেয়ে। বেশিরভাগ মহিলার ঘরে চারটা ছেলে চারটা মেয়ে, চারটা ছেলে চারটা মেয়ে, চারটা ছেলে তিনটা মেয়ে, তিনটা ছেলে তিনটা মেয়ে। এইরকম সংখ্যা কম না বেশি? এমন খুব কম পরিবার পাওয়া গেছে যেই পরিবারে একটা ছেলে একটা মেয়ে। এখন আস্তে আস্তে পরিবারগুলি নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে। তার কারণ কি? ছোট পরিবারে পরিণত হচ্ছে। তার কারণ কি? তার কারণটা একটু বোঝার চেষ্টা করেন। কে করতেছে এই কাজগুলি? কোত্থেকে হচ্ছে এই কাজগুলি? কোন অপশক্তি আপনার সন্তানগুলি চিনিয়ে নিয়ে যাচ্ছে? কে করতেছে এই কাজ? একটু বোঝার চেষ্টা করেন। কোথায় আছি আমরা? আপনারা যারা দলিল করতে যান, স্টাম্প যারা কিনেন, স্টাম্পের গায়ে দেখবেন লেখা থাকে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। পাইছেন কে? কথা বলে না। পাইছেন না? পাইছেন না? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সরকারি বহু কাগজপত্রের গায়ে এই কথা লেখা আছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানটা বাংলাদেশ বানাইছে না বাংলাদেশে কেউ পাঠাইছে? এই কথা কি জানেন? এই স্লোগান বাংলাদেশের স্লোগান নয়, এই স্লোগান মদিনার স্লোগান নয়, এই স্লোগান মক্কার স্লোগান নয়, এই স্লোগান সৌদি আরবের স্লোগান নয়, এই স্লোগান কোন ইমানদারের স্লোগান নয়। বাবা আল্লাহর কসম, এই স্লোগান হচ্ছে ইহুদি এবং নাসারাদের। এই স্লোগান তারা আমাদের ঘরে ঘরে পাঠাইয়া দিছে। ওরা আমাদের ঘরে ঘরে এই স্লোগান পাঠাইয়া দিছে। সাথে হাজার হাজার কোটি 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 ডলার, কোটি কোটি টাকা আমাদের দেশে পাঠাইছে। যাও একটাই কাজ করো, মুসলমানের জনসংখ্যা কমাও। মুসলমানের জনসংখ্যা কমাও। কেন? মুসলমানের জনসংখ্যা কমাইলে তাদের লাভ কি? মুসলমানের জনসংখ্যা কমাইলে তাদের লাভ কি? আমেরিকার নিজেদের লিখিত বইয়ের নামটা আমি বলতে পারবো না, যেহেতু নামটা অনেক লম্বা, আবার ইংলিশে আমার পক্ষে বলা সম্ভব না এই মুহূর্তে। মুসলমানের জনসংখ্যা যেইভাবে বাড়তেছে, মুসলমানের জনসংখ্যা যেইভাবে বাড়তেছে, যদি মুসলমানের জনসংখ্যা এইভাবেই বাড়তে থাকে তাহলে এক সময় মুসলমানের জনসংখ্যার কাছে ইহুদি এবং নাসারারা তারাই কেই পারবে না। বুঝেননি কথা? মুসলমানের জনসংখ্যা যেই হারে বাড়তেছে, এইভাবে যদি মুসলমানের জনসংখ্যা বাড়তেই থাকে তাহলে মুসলমানের জনসংখ্যার কাছে দাঁড়াতেই পারবে না। তখন আমেরিকা চিন্তা করলো মুসলমানের এই জনসংখ্যা কিভাবে রোধ করা যায়, মুসলমানের ঘরে ঘরে কিভাবে পরিবার পরিকল্পনা পাঠানো যায়, মুসলমানের ঘরে ঘরে কিভাবে মায়াবুরি পাঠানো যায়, কি করা যায়। তখন তারা কোটি কোটি টাকা খরচ করে ওই আমেরিকা থেকে তারা এসে এই বাংলাদেশে মুসলমানি কিছু নামদারি মুনাফিকদেরকে এজেন্ডা বাস্তবায়নের জন্য কোটি কোটি টাকা দিয়ে তারা তাদেরকে নিয়োগ করে দিয়ে গেছে। এখন তারা মানুষের ঘরে ঘরে পরিবার পরিকল্পনা পৌঁছায় দেয়। শুনেন, আমি আপনাদেরকে একটা উপমা দেই, উপমা দিলে আরো বুঝবেন। কোন বাবার যদি 10টা ছেলে থাকে, কোন বাবার যদি 10টা ছেলে থাকে, আরেকজনের যদি ছেলে মেয়ে না থাকে, অথবা একটা ছেলে একটা মেয়ে থাকে, এই মানুষটা দেখবেন সহজে এই মানুষটার সাথে কথা বলে না, অন্যায় করলেও কথা বলতে চায় না। কে রে? এই বেটার 10 ছেলে, যদি 10 ছেলে 10টা লাঠি লইয়া দাঁড়া, এবারে অস্তিত্ব থাকতো না। মানুষ এই জনসংখ্যাটারে ভয় পায় কিনা বলে? ভয় পায় না মানুষ? জনসংখ্যাকে ভয় পায়। একজনের যদি 10টা ছেলে থাকে, একজনের গোষ্ঠীর যদি লাঠির জোর বেশি থাকে, তাহলে মানুষ এই গোষ্ঠীটাকেও ভয় পায়। ঠিক তেমনি ভাবে আমেরিকা চিন্তা করেছে, তেমনি ভাবে ইহুদিবাদ চিন্তা করেছে। মুসলমানের জনসংখ্যা যেইভাবে বৃদ্ধি পাচ্ছে, মুসলমান যদি সারা বিশ্বে এইভাবে বাড়তে থাকে, মুসলমানের জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে, এক সময় মুসলমানের জনসংখ্যার কাছে আমরা অস্তিত্ব হারাবো। মুসলমানের জনসংখ্যার সামনে আমরা দাঁড়াতেই পারবো না, অস্তিত্ব নিয়ে দাঁড়াতে পারবো না। সুতরাং হে ইহুদিবাদ, হে নাসারাবাদ, তোমরা যদি তোমাদের অস্তিত্ব টিকাতে চাও, তোমরা যদি বিশ্বের মানচিত্রের মাথা উঁচু করে দাঁড়াতে চাও, তাহলে মুসলমানের জনসংখ্যা তোমরা কিভাবে রোধ করবা করো। তখন তারা চিন্তা করলো মুসলমানের জনসংখ্যা রোধ করার জন্য এই সমস্ত পরিবার পরিকল্পনা
ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি নাই, তখন তারা কোটি কোটি টাকা খরচ করে মুসলমানের পরিবারে এই পরিবার পরিকল্পনা সমস্ত পদ্ধতি পাঠাইয়া দিল। এখন বলেন, মুসলমানের এমন কোন ঘর আছে যে এই ঘরে পরিবার পরিকল্পনা পদ্ধতি নাই? সব ঘরে ঘরে চলে গেছে। এখন কি আর আশা করা যায় যে একজন মা 5টা ছেলে আর 5টা মেয়ে জন্ম দিব? বলেন বলেন, আশা করা যায়? আশা করা যায়। আমরা বুঝে হোক আর না বুঝে হোক, আমরা ইতিহাস জেনে হোক না জেনে হোক, আমরা ইহুদি নাসারার চক্রান্তের অংশ হয়ে গেছি। মুআজ্জাজ মুহতারাম, সতর্ক হতে হবে, ঈমান বাঁচাতে হবে। ঈমান নিয়ে তো কবরে যাওয়া লাগবে। আমি আপনাদেরকে দুটি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় নিয়ে যাবে? বলেন, কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আবার বলছে আরেক হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেও জান্নাতে যাবে। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় যাবে? বলেন বলেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। এই হলো কালিমার মূল্য, এই হলো কালিমার মূল্য। কালিমার মূল্য কত আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইয়া আমি আপনাদের সামনে কথা আজকে শেষ করব। একটু শুনেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, আল্লাহর এক বান্দাকে আনা হবে। আল্লাহর এক বান্দাকে আনা হবে, তারপরে তার আমলনামা তার সামনে পেশ করা হবে। তার আমলনামা যখন তার সামনে পেশ করা হবে, তখন এক আমলনামার একটা একটা পাতা করে উল্টানো হবে এবং তাকে বলা হবে, এই যে আমলগুলি তুমি দেখতে পাচ্ছ, এই ছোট ছোট গুনাহগুলি, বড় বড় গুনাহগুলি, এই গুনাহগুলি কি তুমি করেছিলে? বান্দা অকপটে স্বীকার করবে, নির্দ্বিধায় স্বীকার করবে, আল্লাহ আমি সবগুলি গুনাহ করেছিলাম। গুনার বিরাট বড় স্তূপ। প্রত্যেকটা গুনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা গুনার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বান্দা প্রত্যেকটা গুনার ব্যাপারে নির্দ্বিধায় বান্দা জবাব দিবে, হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহগুলি করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি কোনো উযরখানি পেশ করো? তুমি কি কোনো অজুহাত পেশ করো? তুমি কি বলতে চাও যে তুমি এই কারণে গুনাহ করেছো, বিপদে পড়ে গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, দারিদ্রতায় পড়ে গুনাহ করেছো, দলের মহব্বতে গুনাহ করেছো, নেতার মহব্বতে গুনাহ করেছো? তুমি কি এই কথা বলতে চাও? ওই না আল্লাহ, আমি কায়েসাতের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আমি আর আজকে অন্তত আপনার সামনে আর কোনো অজুহাত পেশ করতে চাই না। বান্দা অজুহাত পেশ করবে, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করবে। শুনেন, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করবে। বান্দা যেই পরিমাণ গুনাহ করেছো, তোমার এই গুনাহে তো বোঝা যাচ্ছে তুমি জাহান্নামে যাবে। বান্দা একেবারে নীরব নিস্তব্ধ। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার একটা নেক আমল আমি আল্লাহর কাছে মওজুদ আছে। তোমার একটা নেক আমল আমি আল্লাহর কাছে এখনো পর্যন্ত লুকানো আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট কাগজের টুকরা বাহির করবেন। বান্দার বিশাল বড় আমলের পাণ্ডুলিপি এক পাল্লায়, আরেক পাল্লায় এই কাগজের টুকরা কি হবে? বান্দা তখন প্রশ্ন করবে, ইয়া আল্লাহ এত বড় পাণ্ডুলিপি আর এই পাশে মাত্র একটা কাগজের টুকরা, এটা দিয়ে কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি একটা হাসি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মুস্কি একটা হাসি দিবেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা শাহাদাত লিখিত এই কাগজের টুকরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের অপর পাল্লায় রাখবেন। রাখার সাথে সাথে তার ওই আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে আর কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, যাও বান্দা জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ফয়সালা দিবেন। মুহতারাম, বলেন তো এই ঘটনা বুঝে থাকলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কারণে জান্নাতের ফয়সালা দিয়েছেন না ঈমানের কারণে? বলেন কিসের কারণে?
ঈমান শ্রেষ্ঠ সম্বল, ঈমান শ্রেষ্ঠ সম্বল, ঈমান শ্রেষ্ঠ সম্বল। ঈমান থাকলে আমলের মূল্য আছে, ঈমান না থাকলে আমলের মূল্য নাই। ঈমান থাকলে আমলের মূল্য আছে, ঈমান না থাকলে আমলের মূল্য নাই। সুতরাং আগে ঈমান। বলেন কি? বলেন বলেন আগে, বলেন আগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।